ময়ূরাক্ষী, বলো বলো সোহাগ, আমার ছেলেকে তুমি কি বিষ খাইয়েছো? বলো কি বিষ খাইয়েছো? আমি বিষ মেশাইনি গিন্নিমা, আপনি আমার বিশ্বাস করুন, আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি, আমি বিষ মেশাইনি, বিশ্বাস করুন। ময়ূরাক্ষী, কি করছো কি তুমি? এনাফ এনাফ ইন্দ্র, এনাফ। তোমার আশকারার জন্য এই মেয়েটা এতবার বেড়েছে। সাহস হয়েছে আমার ছেলেকে বিষ খাইয়েছে। বলো কি বিষ খাইয়েছো? কেন বিষ খাইয়েছো? আমার ছেলেটাকে কেন বিষ খাইয়ে মারার চেষ্টা করেছো? কেন? বুঝেছি বুঝেছি, তুমি আমার ছেলেটাকে মারার চেষ্টা করেছো যাতে বিধবা হয়ে ও সম্পত্তির মালিক হতে পারো তুমি, তাই না? সবকিছু হাতাতে পারো তুমি। অসভ্য মেয়ে। ছি 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 সোহাগ, ছি। শেষে তুমি কিনা ভাইয়াকে বিষ খাওয়ালে। ভাইয়া তোমার এত টেক কেয়ার করতো, তুমি এই প্রতিদান দিলে সোহাগ। ছি 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 ছি, তোরা একটু চুপ করবি? কি আরম্ভ করেছিস কি? এটা তো নার্সিং হোম, সবাই মিলে চিৎকার চেঁচামেচি করছিস এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ওকে কেন দোষারোপ করছিস? ও তো নির্দোষ। ও তো আমার পারমিশন নিয়ে কবিরাজি ওষুধটা দিয়েছিল। আমি তো বলেছিলাম ওই ওষুধটা ক্ষতিকারক নয়, আমার কথাটা বোঝার চেষ্টা কর। ও কোনোদিন দেশি মদ খায়নি, এক্সপেরিমেন্ট করতে গেছিল, সেই জন্য ওর এই অবস্থা হয়েছে, আর কিছু নয়। মিথ্যে কথা তোমার কথা আমি বিশ্বাস করি না। এই মেয়ে, আমার ছেলের ব্লাড রিপোর্টে যদি বেরোয় না পয়জন আছে, আমি তোমাকে ছাড়বো না। শুধু তোমাকে কেন, তোমার ওই পরিবারকে, সবকটা বিক্রিকে আমি একসাথে জ্যান্ত খবর দেবো। ময়ূরাক্ষী, শান্ত হও। তুমি আমার কথা শোনো, আমার কথা শোনো, একটু শান্ত হও। এটা 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 চেঁচানোর সময় নয়, একটু শান্ত করো নিজেকে প্লিজ। দেখো দেখো, এটা রাগের সময় নয়, আমার কথা শোনো। এটা প্রার্থনা করার সময়। আমরা সবাই মিলে প্রার্থনা করি যাতে ও সুস্থ হয়ে যায়, ওর ব্লাড রিপোর্টে যেন বিষের অস্তিত্ব না পাওয়া যায়। ডক্টর পয়জন পাওয়া গেছে, আমার ছেলের ব্লাড রিপোর্টে কি এসেছে বলুন না? হ্যাঁ, ব্লাড রিপোর্ট এসেছে, পেশেন্টের শরীরে বিষক্রিয়া হয়েছে। অ্যালকোহলের সাথে পেশেন্ট বিষাক্ত কিছু একটা খেয়েছে। অ্যালকোহলের সাথে পয়জন পাওয়া গেছে। উই আর ট্রাইং আওয়ার বেস্ট। মিস্টার মল্লিক, আপনি প্লিজ একবার রিসেপশনে যান, কিছু ফর্মালিটিস আছে। আচ্ছা আচ্ছা। কর্তাবাবু ঠিকই বলেছেন, এখন প্রার্থনারই সময়। একমাত্র প্রার্থনাই পারে স্যারকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে। হোয়াট? সূর্য হসপিটালাইজড? হ্যাঁ দিনা, সূর্য স্যার খুবই অসুস্থ। কি হয়েছে? মানে তুমি অ্যান্টিডোটটা দিয়েছিলে তো? দিনা আমি দিয়েছিলাম, কিন্তু কোথা থেকে যে কি হয়ে গেল আমি বুঝতে পারছি না না, তুমি ফোনে এত কথা বলো না। তুমি এক কাজ করো, তুমি আমার বাড়ি চলে এসো। ঠিক আছে, আমি যাচ্ছি এক্ষুনি। না 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 না, দাঁড়াও, তুমি আমার বাড়ি এসো না। তুমি ওই চৌমাথায় একটা মন্দির আছে না, ওইটার পিছনে ওয়েট করো, আমি আসছি। ঠিক আছে দিনা, তুমি প্লিজ তাড়াতাড়ি এসো, প্লিজ দেরি করো না। একটা কাজ করতে গেলে, একটা টার্গেটের দিকে এগোতে গেলে এত ভয় নিলে চলবে? রিস্ক তো থাকবেই। তুমি তো দেখছি ভয়েই মরছো। বাবা তো ভেতরে বন্ধ আছে,
দরজাটা খুলে দিই, কিন্তু খুলতে গেলেই তো বাবা আমাকে দেখে ফেলবে। না না, আমার মুখটা কিছুতেই বাবাকে দেখানো যাবে না। এ কি, বাবা তো ঘুমোচ্ছে, তাহলে জাগাবো কি করে? কে বাবা? কে আমার শাড়ির ঘুমটা ভাঙালি বলতো? স্যার বলছি এখন কেউ বাড়িতে নেই, আপনি এই সুযোগে পালান, একটু পরে সবাই আবার চলে আসবে, আপনি পালান স্যার এই সুযোগে। ও, আমার তো মনে ছিল না যে আমাকে আমাকে এই ঘরে বন্দি করে দিয়ে সবাই পুলিশ ডাকতে গেছে। আচ্ছা, পুলিশ কি এসে গেছে মা জাননি? স্যার বলছি আর কথা বাড়াবেন না, যে কোনো মুহূর্তে পুলিশ এসে যাবে, এখনো আসেনি, আপনি চলে যান, তাড়াতাড়ি যান। থ্যাংক ইউ সো মাচ মা জাননি, আমাকে এই পুলিশের হাত থেকে বাঁচানোর জন্য। থ্যাংক ইউ। কি হলো, আপনি দাঁড়িয়ে পড়লেন কেন? যান তাড়াতাড়ি পালান। সুকান্ত ভট্টাচার্য চোখকে তুই ফাঁকি দিবি ইতিহাস? আমি তোর বাবা রে বাবা। তুমি প্লিজ এখন এখান থেকে যাও বাবা, পালাও এখান থেকে। তোমার আনা মদ খেয়ে সূর্য স্যার অসুস্থ হয়ে পড়েছেন, হসপিটালাইজড উনি এখন। একবার যদি ওরা জানতে পেয়ে যায় না, ওরা কিন্তু তোমাকে ছাড়বে না বাবা, তোমাকে সারা জীবন জেলের ঘানি টানাবে, জেলে পচে মরতে হবে তোমাকে। আমার মেয়েটা আমার জন্য কত ভাবে। প্লিজ এখন এখান থেকে যাও, প্রাণে যদি বাঁচতে চাও এখান থেকে পালাও। আমি আবার আসবো, আমি এ বাড়িতে আবার আসবো, তোর সঙ্গে দেখা করতে আসবো। যখনই তোর জন্য আমার মনটা খুব খারাপ করবে না, আমি তখন আবার আসবো এখানে তোর সঙ্গে দেখা করতে।